নমস্কার বন্ধুরা, রুবির হোম কিচেন উইথ ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো একটি চিঁড়ের কাটলেট। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে চিঁড়ের কাটলেটটা বানাচ্ছি আপনাদের একবার শেয়ার করি। তো এখানে আমি 2 বাটি মতন চিঁড়ে ব্যবহার করলাম। এই চিঁড়েটাকে নিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়ার পরে এই চিঁড়ের উপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা আলু একটা মতন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দেব গ্রেট করে রাখা গাজর। এরপর সমস্ত জিনিসগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। আপনারা আপনাদের যে কোনো পছন্দের আরও সবজি অ্যাড করতে পারেন। এরপর দিচ্ছি একটু বিট লবণ, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি, আর দিয়ে নিলাম একটু গরম মশলা। এরপর দিচ্ছি 2 চামচ মতো বেসন। তো বেসনটা দেওয়ার পরেও যদি দেখেন যে চিনিটা নরম আছে, সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিলাম রেগুলার যে মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সুন্দর কালার আসার জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এখানে কর্নফ্লাওয়ারটা দিলাম, তাতে ভেতরটা টাইটও থাকবে আর সুন্দরভাবে টেস্টও হবে, একটা ভালো টেস্ট আসবে। তো এরপর আমি একটা বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে পাতলা জল দিয়ে এভাবে ব্যাটার বানিয়ে নিলাম। আপনারা যে কোনো ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আপনাদের যে রেগুলার যে বিস্কুট আপনারা যে খান, সেই গুঁড়োগুলো আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। তো আমি এইভাবে যে রেগুলার বিস্কুট হয়, সেই বিস্কুটের গুঁড়োতে আমি এইভাবে মাখিয়ে নিলাম। তো এইভাবে আমি একটা করে কাটলেট নিয়ে আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে আমি ডুবিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো সমস্ত আমার কাটলেটগুলো রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ধীরে ধীরে আমি কাটলেটগুলো ছাড়বো। কাটলেটগুলো ছেড়ে দিলাম। এই আঁচটা আপনাদের খেয়াল রাখতে হবে, লো টু মিডিয়াম আঁচের মধ্যে। বেশি হিট হয়ে গেলে কিন্তু ভেতরটা কাঁচা থাকতে পারে। তো লো আর মিডিয়াম আঁচের মধ্যে করার চেষ্টা করবেন। দেখবেন সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠেছে আর সুন্দর কালার এসে গেছে, তখনই আপনারা কাটলেটগুলো তেল থেকে তুলে নেবেন। এরপর যেগুলো ছিল সব ভেজে নিলাম। তো বন্ধুরা, এই কাটলেটটা, চিঁড়ের কাটলেট কেমন হয়েছে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। চায়ের সঙ্গে বা সন্ধ্যের কোনো স্ন্যাক্সে আপনারা রেডি করতে পারেন।